আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে বহন করে ফেলা যায় এইবার পাবনা নাকি এক পাও যাইতে দিব না কম দেওয়া যায় আমি দেখুন ভাই আপনি আলহামদুলিল্লাহ 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 সম্মানিত ভাইরা তুমি দিনের পথে আছো, তোমাকে পিটাই আহত করা হবে। এত কিছু করার পরেও যদি তুমি টিকে থাকতে পারো, আল কোরআনের বিধান চালু করার জন্য বুকে যদি সাহস নিয়ে চলতে পারো, আল্লাহ বললেন আমি তোমার সাথেই আছি, কারণ তুমি আমার গোলাম। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহর কথা সত্য যদি হয় তাহলে আপনাকে পরীক্ষা নেওয়া হবে কয়টা জিনিস দিয়ে। প্রথম ভয়। প্রথম কি? বিগত 16.5 বছর আমলে যে ভয় ছিল, মনে করেছিলাম ওই ভয় মনে হয় বাংলাদেশে আর মাথা উঁচু করবে না, কিন্তু কেন জানি সেই ভয় আবার আমাদের সামনে চলে এসেছে। এই জন্য পরীক্ষা নেবে প্রথম কি দিয়ে, তারপরে না খাওয়াই রাখবে, তারপরে মালের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে। এত ক্ষতির পরেও যদি কোরআন প্রতিষ্ঠার জন্য ময়দানে থাকো, আল্লাহ বললেন মৃত্যুর পরে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম আমি আল্লাহ। আমরা কি জান্নাতের সুসংবাদ নিয়ে চলতে চাই? তাহলে যে মালিক অন্য কোন জালেম, ফাসিক, মুনাফিক, কাফের, মুশরিকের দলে না থেকে আল্লাহর কোরআনের দলের কর্মী হিসেবে আজকের এই মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন, সেই মালিকের দরবারে শুকর আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাসূলদের সরদার, আমাদের প্রিয় ভাজন নেতা, প্রিয় ভাজন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার অনুকরণ করলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কে বললেন? কি বললেন? আল্লাহ বললেন, আমাকে যদি পেতে চাও আগে নবীর অনুসরণ করা লাগবে। তাহলে নবীর অনুকরণ করলে কাকে পাওয়া যাবে? আর নবী অনুকরণের মাধ্যমে যদি আল্লাহরে পান, আল্লাহ ঘোষণা করলেন জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। এখানে নিশ্চয়ই আওয়ামী লীগের ভাইরা আছে না নাই?
কম বেশি থাকতে পারে, আমরা আপনাকে স্বাগত জানিয়েছি। কোরআনের মাহফিলে এসেছেন, আপনাকে ধন্যবাদ। বলুন তো, কোরআন হাদিসে কোথাও কি পাওয়া যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? এরকম কোন দলিল প্রমাণ কোরআন হাদিসে কোথাও আছে? এমনকি বিশ্বের যত বড় বড় লেখক, তারা কি কেউ লিখেছে যে মুজিবের অনুসরণ করলে কর্মীদের গুনাহ মাফ হয়ে যাবে? এরকম কেউ লিখেছে? লেখে নাই। এখানে নিশ্চয়ই বিএনপির ভাইরা মঞ্চে নিচে আসে না নাই? আচ্ছা, পৃথিবীর কেউ কি বলেছে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তার অনুসরণ করলে তাদের জীবনের গুনাহ মাফ হবে? একথা কি কেউ বলেছে? এরপরে জাতীয় পার্টির লোক এখানে আসে না নাই? কেউ কি বলেছে এরশাদের অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হবে? এখানে জামাত ইসলামের লোক নিশ্চয়ই কম বেশি আছে না নাই? কেউ কি বলেছে শহীদ মতিউর রহমানের অনুকরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? একথা কেউ বলেছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীর অনুকরণ করলে জীবনের সব গুনাহ কি? আজকে সব দলের অনুকরণ করে আমরা অনেক মিছিল মিটিং করি, কিন্তু দুঃখ লাগে নবীর পক্ষের লোকের বড় অভাব। নবীর পক্ষের লোকের বড় অভাব। আজকে দেখেন 90 বছর বয়স হয়ে গেছে, পাঞ্জাবি পরতে লজ্জা করে। 90 বছর বয়স হয়ে গেছে, দাড়ি রাখতে লজ্জা করে। 90 বছর বয়স হয়ে গেছে, এখনো টুপি পরতে লজ্জা করে, এখনো নামাজ পড়তে লজ্জা করে। এরা আর যাই হোক নবীর অনুসরণ করে চলে না। তাহলে নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহগুলো কি? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? তাহলে সেই নবীর অনুকরণ করেই আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী জন্মের পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। বলুন তো, নবুয়াতের আগের বয়স কত? 40। নবুয়াতের পরের বয়স কত? 23। নবুয়াত এখনো রাসূল পান নাই, এখনো নবুয়াত আল্লাহ দেন নাই। এমন সময় ঘটে গেল মক্কায় একটা অঘটন ঘটে গেল। সেটা হলো একদল মানুষ, এই যে ঈদুল আজহায় যে ঈদ হয়, ওই ঈদের সময় কাবার চত্বরে একটা বিশাল মেলা বসতো। সেই মেলাটার নাম হলো ওয়াকাজের মেলা। কিসের মেলা? সবাই মিলে বলেন কিসের মেলা? ওয়াকাজ যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, ওয়াযুক্ত কাজ, তার মানে যেখানে কোনো ভালো কাজ হয় না, সেইটা হলো ওয়াকাজ। কি খারাপ কাজ হতো? একজন লোক 10 বছর বিয়ে করেছে, ছেলে মেয়ে হয় না। ওয়াকাজের মেলায় ছেলে স্ত্রীরে পাঠাই দিল, মা না হয়ে বাড়ি আসবি না। স্বামী বলল যাও ওয়াকাজের মেলায়, মা না হয়ে বাড়ি আসতে পারবা না। স্ত্রী ওয়াকাজের মেলায় এসে পাহাড়ের পরে টিলার পরে দাঁড়িয়ে বলল, শোনো মক্কার নেতারা, আমি তোমাদের জন্য এসেছি, আমাকে মা বানাই ছেড়ে দাও। এবার নেতারা যে পালাক কর্মে ওই মহিলাটার সঙ্গে ব্যবহার করত, আজকে ব্যবহার করার পরে সপ্তাহকাল করত, মা হওয়ার সম্ভাবনা আছে কিনা। 1 সপ্তাহ পরে যদি মা হওয়ার লক্ষণ পরিলক্ষিত না হতো, ওই মহিলা আবার দাঁড়াই বলতেন, আমি এখনো মা হইনি, আমারে মা বানাও। এইভাবে করে নেতারা তার সঙ্গে আকাম কুকাম করে যখন সে মা হওয়ার সম্ভাবনা দেখা যেত, বাড়ি দিয়ে বলতো, আমি ওয়াকাজের মেলা থেকে মা হয়ে এসেছি। এইটা কি বৈধ মা না বৈধ বাপ? এইটা বৈধ মা না অবৈধ মা? তাহলে এই অবৈধ মা যেখানেই চলতো সেটার নাম কি মেলা? ওয়াকাজের মেলা।
মানুষেরা বাবা বিয়ে করে শেষে বিয়ে করে রেখে চলে গেছে, বাপ মারা গেছে, ছেলেরা মনে করতো এটা আমার বাবার পৈতৃক সম্পদ, ছেলে মেয়েরা ভাগ পাওয়ার অধিকার আছে, তাই ছেলেরা মারে ভাগ করে নিত। শেষের মা বড় ছেলের দিকে 10 দিন, ছোট ছেলের দিকে 15 দিন 20 দিন এইবারে নিয়ে তারা শারীরিক সম্পর্ক গড়ে তুলতে, এটা তোমার বাবার সম্পদ, এখানে অধিকার আছে। বলুন তো এইটা কি ভালো কাজ না কাজ? সেই